নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বামন দ্বাদশী ব্রতকথা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পুরাকালে হরিভক্ত প্রহ্লাদের পুত্র বিরোচনের বলি নামক একটি পুত্র ছিল। এই বলি যৌবনকালে পদার্পণ করলে হরির কৃপায় নিজের বাহুবলে খুবই বলীয়ান হয়ে ওঠেন। তিনি স্বীয় বাহুবলে মর্ত্য এবং পাতাল অধিকার করে ইন্দ্রসহ দেবতাদের যুদ্ধে হারিয়ে দিয়ে স্বর্গের অধিপতি হয়েছিলেন। স্বর্গভ্রষ্ট ইন্দ্রসহ দেবতারা এমন অবস্থায় হরির শরণাপন্ন হলে হরি তাদের বলেন যে তিনি দেবকুলের পিতা কশ্যপের ঔরসে দেবমাতা অদিতির গর্ভে বামন রূপে ধারণ করে জন্মগ্রহণ করে তাদের বিপদ থেকে মুক্ত করবেন। যথাকালে তিনি জন্ম লাভ করলেন। তার তেজস্বী ব্রাহ্মণ বালকের বেশধারী খর্বকায় মূর্তি দেখে ত্রিলোক স্তম্ভিত হল। দেবতারা তাকে অনুরোধ করলেন, হে বামন দেব, দৈত্যরাজ বলি এ সময়ে একটি যজ্ঞ আরম্ভ করেছেন এবং তিনি এই যজ্ঞে যে যা চাইছে তিনি তাকে সে বস্তুই দান করছেন। আপনি এই সুযোগ গ্রহণ করুন, আমাদের হৃত স্বর্গরাজ্য আমাদের পুনরায় ফিরিয়ে দিন। দেবতাদের এই কাতর প্রার্থনায় বামনরূপী শ্রীহরি তথাস্তু বলে বলির যজ্ঞস্থলে উপস্থিত হয়ে বলির কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করলে বলি তার ভিক্ষা মঞ্জুর করলেন। এরপর ভগবান বামনদেব ত্রিবিক্রম মূর্তি ধারণ করে প্রথম চরণে মর্তলোক, দ্বিতীয় চরণে নক্ষত্রাদি স্বর্গলোক এবং নিজের উদরভাগ থেকে তৃতীয় চরণ বের করে বলিসহ সেই চরণ পাতালে স্থাপন করলেন। এইভাবে দীনের বন্ধু জগত্রাতা বিষ্ণুর সুকৌশলে দেবরাজ ইন্দ্র তার হৃত স্বর্গরাজ্যের পুনরায় অধিপতি হলেন এবং দেবতারা তাদের দুঃখ থেকে পরিত্রাণ পেলেন। এই হলো বামন দ্বাদশী ব্রতকথা। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।